নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আজকে যে জ্যোতিষ বিষয় নিয়ে আলোচনা করব যে নভেম্বর মাসে গ্রহ অবস্থানের ফলাফলে কি প্রভাব আসতে চলেছে। ১৭ই নভেম্বর সান তুলা রাশি ত্যাগ করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করেছে। ২৪শে নভেম্বর বুধ রেট্রোগ্রেড অবস্থায় বৃশ্চিক রাশি থেকে তুলা রাশিতে অবস্থান করবে এবং শুক্রের সাথে অবস্থান করবে। ২৭শে নভেম্বর তুলা রাশি থেকে শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। ২৮শে নভেম্বর সবথেকে বড় ট্রানজিট, শনি রেট্রোগ্রেড অবস্থান ত্যাগ করে এবার ডাইরেক্ট অবস্থানে মীন রাশিতে এসে অবস্থান করবে। তো চলুন এই যে নভেম্বর মাসে গ্রহ অবস্থানে কি ধরনের রেজাল্ট আপনারা পেতে পারেন সেটাই কিন্তু সাধারণভাবে আলোচনা করব, কারণ কিছু পার্সোনালি ডিফার করতে পারে, কারণ প্রত্যেকের জন্মছক আলাদা, প্রত্যেকের গ্রহের অবস্থান কিন্তু আলাদা, সেক্ষেত্রে জন্মছক বিচার করা অত্যন্ত প্রয়োজনীয়। তো সাধারণভাবে আলোচনা করে দিচ্ছি কি কি প্রভাব আসতে পারে। সম্পর্ক বা পারিবারিক ক্ষেত্রে যে কোনো সমস্যার ক্ষেত্রে কিন্তু ইগো বা অ্যাঙ্গার ইস্যুস মেন প্রবলেম হয়ে যেতে পারে। সেকেন্ড অফ অল, যে কোনো কাজের ক্ষেত্রে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে মাথা ঠান্ডা করে সেই কাজের দিকে এগোতে হবে। থার্ড, যাদের কর্মে উন্নতি হচ্ছিল না, ডিলেজ হচ্ছিল, আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু সে কর্ম উন্নতি বা চেঞ্জেসের সুযোগ আসতে পারে। এছাড়া যে ডিসিপ্লিন, মানে এতদিন ধরে ঠিক সময়ে ঠিক কাজটা না করতে পারা, এই জায়গাগুলোর যে প্রবলেম, ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে ডিসিপ্লিনটের জায়গাটা আসবে এবং ব্যালেন্স করতে পারবেন। তো এই ছিল তথ্য। পার্সোনাল জন্মছক বিচার করবার পর তবেই কিন্তু বেটার আর এনকোয়ারিমেন্ট করা যায়। তো এই ধরনের তথ্য পেতে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন তারা কমেন্ট সেকশনে প্লিজ চেক করে নেবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ। দেখা হচ্ছে পরের একটি টপিক নিয়ে আলোচনা।